আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা ভূগোল ও পরিবেশের টাইপ 5 এর কোশ্চেন আলোচনা করব। দেখো তো আমাদের টাইপ 5 এর দেখো এখানে আমাদের 42 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। আচ্ছা, আমাদের একটা চিত্র দিয়েছে, তো এই চিত্রটি লক্ষ্য করে আমাদের 42 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। চিত্রটা দেখো, এখানে এটা আমাদের কি নিরক্ষীয় অঞ্চল, এখানে একটা কি অঞ্চল আছে, আর অঞ্চল আছে, এখানে এস দেওয়া আছে। এখন বলতেছে যে 42 নম্বর কোশ্চেনটা, গ্রিন হাউস প্রভাব সম্ভাব্য যেসব দেশের জন্য সুফল বয়ে আনবে সে দেশগুলো কোন অঞ্চলে অবস্থিত। কি যে গ্রিন হাউস প্রভাব কোন অঞ্চলে অবস্থিত, এখানে আমরা বুঝতেছি যে দেখো চিত্রটা লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমাদের এই কিউ অঞ্চল, কি অঞ্চল, কিউ অঞ্চল, তার মানে হচ্ছে আমরা বলতেছি কি কিউ অঞ্চল। এরপরে 43 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, বিশ্বে উষ্ণতা বৃদ্ধির ফলে মানুষ হারাতে পারে। আচ্ছা, বিশ্বে উষ্ণতা বৃদ্ধির ফলে মানুষ কি কি হারাতে পারে বলতেছে। 1 নম্বর বাসস্থান, 2 নম্বর কৃষি জমি, নাকি 3 নম্বর আয়ের উৎস। আমরা বলতেছি দেখো যে বিশ্বে উষ্ণতা বৃদ্ধির ফলে মানুষ হারাতে পারে, বাসস্থান হারাতে পারে, কৃষি জমিও হারাতে পারে। তার মানে কি 1 ও 2 আমাদের কি আয়ের উৎস। দেখো যে কৃষি জমি যদি হারা যায়, এ বাদ দিয়েও আমাদের কি অনেক ধরনের আয়ের উৎস থাকে, ঠিক আছে। এরপরে আমাদের 44 নম্বর কোশ্চেনে বলতেছে কি, একটু দেখি। বিশ্ব উষ্ণায়নের ফলে এ শতাব্দীর শেষে কত শতাংশ চাষাবাদ হ্রাস পেতে পারে। দেখো যে আমরা চাষাবাদ জমির কি হ্রাস পেতে পারে কত শতাংশ, এখানে বলতেছে মূলত যে 20 থেকে 30, 20 থেকে 50, নাকি 20 থেকে 40, নাকি 20 থেকে 60। তো আমাদের বই সুন্দর মতো উল্লেখ করা আছে, দেখবা যে 20 থেকে 40% যে কি যে চাষাবাদ মানে জমি হ্রাস পেতে পারে। এরপরে 45 নম্বর কোশ্চেনটা বলতেছে, গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন এলাকা জলমগ্ন হবে। এখন দেখো কোন এলাকা জলমগ্ন মানে কি যে জলের কি ঢাকা যাবে একদম। বলতেছে যে সাতক্ষীরা ও নোয়াখালী, খুলনা ও বরিশাল, সিলেট ও সুনামগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর। এর মধ্যে মূলত আমরা বুঝতে দেখো যে এখানে আমাদের উপকূলবর্তী, দেখো এটাও আমাদের উপকূলবর্তী অবশ্য, কিন্তু আমাদের এই সাতক্ষীরা এবং নোয়াখালী অঞ্চল, এই সাতক্ষীরা নোয়াখালী অঞ্চল কি যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে যদি কি যে জলমগ্ন হবে বাংলাদেশে। এরপরে আমাদের 46 নম্বর কোশ্চেনটা বলতেছে যে এমএলটি কোন দেশের প্রতিষ্ঠান। কি যে এমএলটি কোন দেশের প্রতিষ্ঠান, কানাডা, যুক্তরাষ্ট্র, সুইডেন, নাকি ডেনমার্ক। আমরা জানি যে এটা মূলত যে আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কি যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। তো এরই মাধ্যমে আমরা কি এই যে এই পঞ্চম অধ্যায়ে সকল টাইপের কোশ্চেন শেষ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।